2617। তুমি কি জানো এই নম্বরটির মানে কি? এটা সেই নম্বর যা একজন এভারেস্ট পারসন তার ফোনের স্ক্রিনে টাচ করে। বাট ওয়েট, এটা হলো জুলাই 2016 পরিসংখ্যান। আমি অনেক খুঁজেছি, কিন্তু 2018, 2019, 2020 কোনো পরিসংখ্যান খুঁজে পাইনি। আর এর জন্যই আমি আমার ফ্রেন্ডস রিলেটিভদের উপর একটি রিচার্জ করি। আমি তাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলি, যা এটাই কাউন্ট করে যে আমরা সারাদিনে মোবাইল স্ক্রিনে কতবার টাচ করি। তো যখন আমি তাদের এভারেজ বার করলাম, তো তুমি শুনলে অবাক হয়ে যাবে যে সেই এভারেজ ছিল 8407, আর তার মধ্যে যে হাইয়েস্ট নম্বর ছিল সেটা হলো 16359। অর্থাৎ যারা হাই ইউজার্স হয় তারা 16000-এর থেকেও বেশিবার ফোনের স্ক্রিনে টাচ করে। টেকনোলজি তো বলা চলে একটা টুল, যার জন্য আমাদের কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। কিন্তু আজ সেই টেকনোলজিকে এতটা খারাপ ব্যবহার করা হচ্ছে যে যার কোনো লিমিটই নেই। টেকনোলজিতে সমস্যা ততক্ষণ পর্যন্ত ছিল না যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন আসেনি। ফোনস দিনের পর দিন স্মার্ট হতে চলেছে, আর মানুষ দিনের পর দিন বোকা হয়ে চলেছে। আমি ক্ষমা চাইছি যদি কথাটি কারোর খারাপ লেগে থাকে তাহলে, কিন্তু এই কথাটিই সত্যি। এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যা শুনে তোমাদের চোখের ঘুম উড়ে যাবে। একজন এভারেস্ট পারসন দিনে 5 ঘন্টা ফোনের সঙ্গে কাটায়। যদি তুমি ভাগ্যবান হও আর 50 বছর আরও বাঁচো আর এভাবেই ফোন ইউজ করতে থাকো, তাহলে তো 10 বছর 4 মাস শুধু আর শুধু নিজের ফোনের উপরেই কাটিয়ে দেবে। স্টিভ জবস আইফোন লঞ্চ করে দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছিল। 1 বিলিয়নের থেকেও বেশি আইফোন বিক্রি হয়েছিল, কিন্তু তিনি কোনোদিনই তার বাড়ির ছেলে মেয়েদেরকে আইফোন ইউজ করতে দেননি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সারা দিন ফেসবুকে টাইম পাস করে না, কারণ তিনি জানেন এটা সম্পূর্ণ ফালতু জিনিস। তিনি তো এই জন্যই সারাদিন পড়ে থাকে যাতে ফেসবুককে আরও বেশি করে অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, যাতে বেশি বেশি করে মানুষ আরও এই অ্যাপ্লিকেশনে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার ঘুমানোর আগে নিজেদের ফোন ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক ধরনের অ্যাডিকশান আছে। কারো ফেসবুকের অ্যাডিকশান, কারো হোয়াটসঅ্যাপের অ্যাডিকশান, কারো ইনস্টাগ্রামের অ্যাডিকশান, তো কারোর আবার ইউটিউবের অ্যাডিকশান, আবার কারোর তো পুরো স্মার্টফোনেরই অ্যাডিকশান। কারো সিগারেটের অ্যাডিকশান, তো আবার কারোর অ্যালকোহলের অ্যাডিকশান। কিন্তু মনে রেখো, সিগারেট তো তোমার শুধুমাত্র ফুসফুসটাকে খারাপ করবে, কিন্তু স্মার্টফোন তোমার পুরো জীবনটাকেই খারাপ করে দেবে। আগে আমরা ইংরেজদের গোলাম ছিলাম, আর আজ নোটিফিকেশনের গোলাম। নোটিফিকেশন আসতেই আমরা তাকে স্যালুট মারি। অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও যদি নোটিফিকেশন আসে না, তো লোক সেটাকে ছেড়ে স্যালুট মেরে ওই নোটিফিকেশনটাকে পিক করে। আর আমরা তাকে এটাই শো করাই যে আমরা কত ফ্রি মানুষ, আমরা কত সচেতন মানুষ। মানুষ তার সব থেকে মূল্যবান কাজকে ছেড়েও ওই নোটিফিকেশনকে পিক করে, বাট সে এটাও জানে না যে সেই নোটিফিকেশনটা কোনো কাজের কিনা। 95% লোক কোনো কাজ করার সময় নোটিফিকেশন আসলে সেটাকে পিক করে। আই থিঙ্ক তাদের মধ্যে তুমিও একজন হয়তো। আর কিছু মানুষ তো এমন আছে যারা প্রতি 15 মিনিট পর পর ফোনটাকে চেক করে, আর অনেকবার তো বিনা কারণেই, বিনা কোনো নোটিফিকেশনেই ফোনটাকে চেক করতে থাকে, শুধুমাত্র এই জন্য যে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটাতে কত লাইক আসলো, কি কমেন্ট আসলো, সেটা চেক করতে বারবার সেগুলোতে এন্টার করি। আর যাই শুধু চেক করার জন্য, আর সেখানে ঘন্টা কাটিয়ে আসি। মানুষ ফটোকে এডিট করে এতটাই ক্রিয়েটিভ, এতটাই আলাদা তৈরি করছে যে যা রিয়েলিটি থেকে একদম আলাদা। আর সেই ফটোকে ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে। আর এটাই শো করার চেষ্টা করে যে আমি কত সুন্দর আর তুমি কত বিশ্রী। সোশ্যাল মিডিয়ায় 95% ফেক থাকে। যা মানুষ দেখছে সেটা এডিট করে মানুষকে দেখানো হচ্ছে। কোনো মানুষ রিয়েলিটি দেখাতে চায় না। তুমি যদি বিহাইন্ড দ্য সিন দেখো, তাহলে দেখতে পাবে প্রতিটি মানুষের জীবনে দুঃখ ভরে ভরে রয়েছে। প্রতিটি মানুষ সমস্যার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। প্রতিটি মানুষ কাঁদছে, আর আমরা কাঁদছি তাদের ফটোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করে। যতটা বেশি তুমি ফেক দুনিয়াতে ঢুকবে, ততটাই বেশি তুমি নিজেকে হার্ট করতে থাকবে। কোনো ফটোকে এডিট করা, তারপর সেটাকে আপলোড করা, রোজ এইসব করি। কাদের জন্য? সেই সব মানুষগুলোর জন্য যাদের ঠিক করে আমরা জানিই না পর্যন্ত। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় যখন কোনো মানুষকে খারাপ দেখি, তখন আমরা তার সঙ্গে নিজেকে কম্পেয়ার করি, করে নিজেকে ভালো মনে করি। আবার যখন কোনো মানুষকে ভালো দেখতে হয়, তো তার সঙ্গে আমরা নিজেকে কম্পেয়ার করে খারাপ ভাবতে শুরু করি। দেখো, না তুমি কারো থেকে ভালো, না তুমি কারো থেকে খারাপ। তুমি যেমনই হও না কেন, তুমি খুব সুন্দর। যে মানুষ এই রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করে নেবে, সেই ফালতু ডিপ্রেশন আর এনজাইটিতে ভুগবে না। মানুষ সেই সব প্রবলেমকে প্রবলেম মনে করছে, যা প্রবলেমই নয়। আর যা অ্যাকচুয়ালি প্রবলেম, তার উপরে কারো ধ্যানই নেই। কেন?
কেননা মানুষ এই ইউজলেস প্রবলেম থেকে বেরিয়ে আসতেই পারছে না। এক রিসার্চে এটাই বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন ভাবনাকে বাড়িয়ে চলেছে, আর কম্প্যারিজন অর্থাৎ তুলনা আমাদের সেলফ কনফিডেন্সকে দিনের পর দিন কম করে চলেছে। দেখো, এই দুনিয়াতে অনেক রকমের মানুষ থাকে। আমরা সূচের তুলনা তলোয়ারের সঙ্গে কোনোদিন করতে পারি না, কারণ সূচের একটা পার্টিকুলার কাজ আছে যা তলোয়ার করতে পারে না, আর তলোয়ারের একটা পার্টিকুলার কাজ আছে যা সূচ করতে পারে না। এই জন্য আমরা সূচকে তলোয়ারের সঙ্গে তুলনা করে সূচকে খারাপ বা ভালো বলতে পারি না। এইসব ফেক জিনিসগুলোকে রিয়েলিটি থেকে কম্প্যারিজন করো না। যা সব তোমাকে দেখানো হচ্ছে সেগুলো সব ফেক, আর যার সঙ্গে তুমি কম্পেয়ার করছো সেগুলো সব রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক অন্যের জীবনকে খুঁজে খুঁজে বের করে ফেলছে, কিন্তু নিজের লাইফের কোনো ঠিকানাই থাকে না যে আমাদের লাইফে কি হচ্ছে। অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ করা হয়েছিল, আর সেই রিসার্চে পাওয়া গেছে যে 10-এর মধ্যে 9 জনের অ্যাংজাইটি ফিল হয় যখন তাদের ফোনের ব্যাটারি অ্যাবাউট টু ডাই হতে থাকে। একদিনে আমাদের মাইন্ডে 70,000 থটস আছে, আর সেটা এর উপরেই নির্ভর করে যে আমরা কি দেখি, কি শুনি আর কি পড়ি। আজ আমরা কি দেখছি, যেমনটা আমরা দেখব, যেমনটা আমরা শুনবো, তেমনটাই আমাদের থট হবে, আর যেমনটা আমাদের থট হবে তেমনটাই আমরা ভাবতে থাকি, আর যেমনটা আমরা ভাববো তেমনটাই আমরা করব, আর যেমনটা আমরা করব তেমনটাই আমরা হতে থাকবো। মোবাইল কোম্পানিগুলো সারাক্ষণ এটাই চেষ্টা করতে ব্যস্ত থাকে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, যাতে লোক বেশি করে তার উপর সময় কাটাতে পারে। আর মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে কিছুটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা বেশি বেশি করে ওই অ্যাপ্লিকেশনগুলোতে চিপকে থাকি। তুমি জানলে আশ্চর্য হবে যে আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউজার 340 মিলিয়ন, যা পুরো দুনিয়ার মধ্যে হাইয়েস্ট। আর সেকেন্ড নম্বরে যে দেশটি আছে তা হলো ব্রাজিল, অর্থাৎ ফার্স্ট হলো ইন্ডিয়া যার 340 মিলিয়ন ইউজার আছে, আর সেকেন্ড হলো ব্রাজিল যার 99 মিলিয়ন ইউজার আছে। তুমি ডিফারেন্ট দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 340 মিলিয়ন আর 99 মিলিয়ন। ইন্ডিয়াতে 2020 সালে ফেসবুক ইউজার ছিল 346 মিলিয়ন, যা 2023 সালে বেড়ে 444 মিলিয়নের পার হয়ে গেছে। এক রিসার্চে এটাও শো করে যে যে ব্যক্তি যতটা বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে সে ততটাই বেশি নিজেকে একলা বোধ করে। আজকাল লোকেদের দিন শুরু হয় ফোন থেকে, আর শেষটাও হয় ফোন দিয়ে। লোক ঘুম থেকে উঠে আগে ফোন চেক করে, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন চেক করে। ফোন পয়সা বরবাদ করছে, টাইম বরবাদ করছে, কেরিয়ার বরবাদ করছে, আর লাইফকেও বরবাদ করছে। এই কথাগুলো সবাই জেনে বুঝেও মোবাইল দেখে দেখে খুশি হচ্ছে। যতটা বেশি আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি ততটাই আমরা আমাদের নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে চলেছি। ঘরেতে সবাই আছে, পুরো ফ্যামিলি বসে আছে, কিন্তু তারপরেও কেউ না কেউ ফোনে টিক 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 করেই চলেছে। দেখো, কঠিন হলেও সত্যি এটাই যে স্মার্টফোন অমর, কিন্তু যে মানুষগুলো তোমার সঙ্গে আছে না তারা বেশি দিন তোমার সঙ্গে থাকবে না। তুমি নিজের ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো, ওকে এতটা অধিকার দিও না যে ও তোমাকে কন্ট্রোল করে। স্মার্টফোন জীবন নয়, জীবনের একটা ছোট্ট অংশ মাত্র, তাকে অংশই থাকতে দাও। যেদিন স্মার্টফোন তোমার জীবন হয়ে যাবে না সেদিন তোমাকে শেষ করে ছাড়বে। হয়তো অনেকে ভাবছো যদি স্মার্টফোন না থাকতো তাহলে তোমার ভিডিও কিভাবে দেখতাম, আর যদি আমরা স্মার্টফোন না ব্যবহার করি তাহলে তোমার ভিডিও কে দেখবে। আমি শুধু এই পুরো ভিডিওটিতে স্মার্টফোনের খারাপ বিষয়গুলো আর ডিসঅ্যাডভান্টেজগুলোকেই তুলে ধরেছি, কিন্তু পুরো ভিডিওটিতে আমি একটা বারও কোথাও বলিনি যে স্মার্টফোন ইউজ করো না। স্মার্টফোন সমস্যা নয়, কিন্তু ওর জন্য যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেটাই সমস্যা, অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি ব্যবহার। যদি আমার সঙ্গে তোমরা সহমত হও তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো তার কাছে যে অনেক বেশি ফোন অ্যাডিক্টেড। হতে পারে তোমার শেয়ার করতেই দ্রুত সেই নোটিফিকেশনটাকে পিক করে নেবে, যেমনটা আমি বলেছিলাম। আমি জানি যে শেয়ার করতে গেলেও ফোন ব্যবহার করতে হয়, ফোন ব্যবহার করো, কিন্তু ফোনকে এতটা অধিকার দিও না যাতে ফোন তোমাকে ইউজ করে। শুধু এটুকুই মনে রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।